হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটি হলো ক্লাস 9 চ্যাপ্টার 5 পার্ট 1। আমি আজকে এই বই থেকে এই বইটা অর্থাৎ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক, এই সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে কিন্তু আমি তোমাদের পড়াবো। কিন্তু পড়ানোর আগে বলবো, আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল সামেটিভ কিন্তু সামনেই। তাই আমি বলবো যে আমরা যার কাছে যে রাইটারের বই আছে সে তো সেই রাইটারের বইগুলো পড়বই, কিন্তু তার সাথে সাথে আমরা কিন্তু আজকে এই সমরেন্দ্রনাথ মোদকের লেখা বইটি পড়ব। আর পড়ার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের ছাত্রদের সবচেয়ে বড় যে অনুষ্ঠান শিক্ষক দিবস, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তাই আমাদের এই শিক্ষক দিবসের পরেই কিন্তু খুব শীঘ্রই করেই কিন্তু আমাদের এই থার্ড সামেটিভের জন্য প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার আগেই আমি চলে যাব যে চ্যাপ্টার 5, অর্থাৎ এই চ্যাপ্টার 5-এ আজকে তোমাদের সামনে শেয়ার করব এই আবহবিকার। এই আবহবিকারটা কি, এই সম্পর্কেই আজকে তোমাদের আলোচনা করব। তাহলে চলো আমরা চলে যাই সেই ভিডিওতে, যেটা নাকি আমরা আবহবিকার সম্পর্কে পড়ব সেইখান থেকে। হ্যাঁ, দেখো আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব আমি এই নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের এই বই থেকে। এই বইয়েরই চ্যাপ্টার আলোচনা করব আজকে 5 চ্যাপ্টার। এই 5 চ্যাপ্টার এরই কিন্তু এই আবহবিকার এই চ্যাপ্টারটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা। তো দেখো, শুরুতেই আমি বলবো যে এই আবহবিকারটা কি। দেখো, ভূমিকা তো তোমরা তো পেরেক দেখেছো। এই পেরেক জলে ভেজানো, অর্থাৎ জল ভেজা আহ, জল এই একটা পেরেক জল দ্বারা ভেজানো হলে কয়েকদিন পরে তার উপরে বাদামি বর্ণের একটা মরিচা পড়ে। এই জলের সংস্পর্শে বাতাসের অক্সিজেন গ্যাস লোহার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে লোহাকে দুর্বল করে ক্ষয় করে। তো তোমরা সকলে পেঁয়াজ খাও। পেঁয়াজের শুকনো খোসা নিচের রসযুক্ত খোসা থেকে সহজে খুলে যায়। একইভাবে উষ্ণ মরুভূমিতে পেঁয়াজের মতো কিছু শিলা উপরের শিলাস্তর অর্থাৎ স্তরগুলি ধীরে ধীরে খুলে গিয়ে শিলাটি ক্ষয় পায়। তো তোমরা বাড়ির আশপাশে অনেক পুরনো মন্দির বা বাড়ি দেখেছো। সেগুলি দেখো, সেগুলির উপর বটগাছ, নিম গাছ, অশ্বত্থ গাছ জন্মায়। তো এই গাছগুলি শিকড় দেয়ালের ফাটলের মধ্যে দিয়ে ক্রমশ বৃদ্ধি পেয়ে দেয়ালগুলিকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে। একইভাবে এই শিলাস্তরের মধ্যে গাছের শিকড় প্রসারিত হয়ে শিলাতে ফাটল সৃষ্টি করে। আর টুকরো শিলা